গফরগাঁওয়ের মশাখালী গ্রাম। মশাখালী গ্রামের দক্ষিণ দিকের যে রাস্তাটি বয়ে গেছে সেটি বর্মি কাউরাইত এলাকায় সেটি চলে গিয়েছে। মশাখালী ইউনিয়নের পাশাপাশি দুটি ইউনিয়ন রয়েছে, এখানে বহু গ্রাম রয়েছে। এই গ্রামগুলো যে সকল মানুষ বাস করে থাকেন, এখানকার অধিকাংশ মানুষ কৃষক এবং তারা এখানকার বহু জমিতে চাষাবাদ করে থাকেন। বুড়ো আমন মৌসুমে ধান তারা করে থাকেন। এখানকার গ্রামীণ জীবনে কৃষকরাই এখানে কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এই গ্রামে প্রচুর পরিমাণে ধানের আবাদ হয়ে থাকে। এখানকার সিংহভাগ মানুষই কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। কৃষি কাজের পাশাপাশি বিভিন্ন পোলট্রি এবং মৎস্য খামার এবং বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন করে থাকেন। ধানের পাশাপাশি বাড়তি চাষাবাদও করে থাকেন তারা। এখানকার উৎপাদিত জিনিসপত্র দূরের বাজারে, মশাখালী বাজারে, শিলা বাজারে, আশপাশের অনেক দূরের বাজারে প্রায় 5-6 কিলোমিটার দূরে নিয়ে তারা সেখানে বিক্রি করে থাকেন। স্থানীয় কৃষকরা রাস্তাঘাট এবং শিলা নদী, পাশেই এই গ্রামের মাঝখান দিয়ে শিলা নদী বয়ে গেছে। এই শিলা নদীর উপরে কোনো ব্রিজ বা সেতু নেই। এই সেতু না থাকার কারণে এই আশপাশের প্রায় 5-6টি গ্রামের মানুষ এখানে যে রেলের লাইন চলে গিয়েছে, এই রেলের লাইন ধরে তারা যাতায়াত করে থাকেন খুবই ঝুঁকি নিয়ে। হঠাৎ করেই এখানে ট্রেন চলে আসে, তাতে অনেক সময় মানুষ দুর্ঘটনার শিকার হয়। এই নদীতে পড়ে অনেকে জীবন রক্ষা পায়। এখানে অনেক মানুষ রেলের নিচেও পড়ে মারা গিয়েছেন। এই শিলা নদীতে একটি ব্রিজের অভাবে তারা এখানকার মানুষের যাতায়াত ব্যবস্থা তেমন উন্নত হচ্ছে না। রাস্তাঘাটও অনেক খানাখন্দর রয়েছে। এখানে গ্রামীণ জীবনে কৃষি তাদের ব্যাপক একটি সুফল বয়ে আনলেও, উন্নতির একটি বেশ ভালো একটা পন্থা হলেও, এখানে রাস্তাঘাট বা অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার ফলে এখানে দূরের বাজার, স্থানীয় কোনো বাজার সেভাবে গড়ে ওঠেনি। এখানে প্রায় 5-6 কিলোমিটার হেঁটে বা অটো রিক্সা ভ্যানে করে তারা গফরগাঁও, মশাখালী এবং গফরগাঁও সদর বাজারে তারা সেখান থেকে বাজার ঘাট করে তারা নিয়ে আসেন। এখানকার মানুষের অনেক কর্মচাঞ্চল্য রয়েছে, তারা অনেক পরিশ্রমী। এখানকার জমিগুলোতে প্রচুর ধানের আবাদ হয়ে থাকে, বাম্পার ফলন হয়। এখানকার মানুষ কৃষি এবং ছোটোখাটো ক্ষুদ্র প্রকল্প করে তারা তাদের জীবিকা নির্বাহ করছেন। এই কৃষির উপরই তারা তাদের অর্থনীতির চাকা তারা ঘোরাচ্ছেন, সংসারের চাকা ঘোরাচ্ছেন। তাদের সংসারে সচ্ছলতা আসছে। তাদেরকে ছোট ছোট ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছেন। রাস্তাঘাটের অভাবে তাদের যাতায়াত সুবিধা তেমন একটা না থাকলেও তারা অনেক কষ্ট করছেন রাস্তাঘাটের কারণে, সেভাবে তারা তাদের উন্নতি করতে পারছেন না। এখানকার যারা স্থানীয় মানুষ রয়েছেন তাদের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা এবং তাদের জীবিকার যে বিষয়গুলো, কিভাবে তারা জীবিকা নির্বাহ করে থাকেন, সেই বিষয়গুলো তাদের মুখ থেকে জানবো। চলুন আমরা জানি ওনাদের কাছ থেকেই তাদের জীবনযাত্রা সম্পর্কে। আমরা তো লঙ্গার ইউনিয়নের, গ্রাম হলো হাওয়াখালী, আর আছে পার্শ্ববর্তী গ্রাম গোলাবাড়ি, কুসুমগোলারি, নয়া। আমরা 2-3টা এলাকার লোক, আমরা চলা খুব কঠিন হইতেছে, কারণ রাস্তাঘাট কোনো কিছুই নাই। আমার বাপ দাদার আমল থেকে আমরা চলতেছি যে আমাদের খুব ঝামেলা হইতেছে। বর্তমান যুগে বর্তমানে আর কি, আমরা ঢাকা থেকে ময়মনসিংহ যাত্রা করার যাতায়াতের বহুত
সমস্যা আমাদের এলাকার। তাহলে কয়েক লক্ষ লোক চলে, গাড়ি ঘোড়া চলতো, এইগুলো চলতে পারে না, কোনো রাস্তাঘাট নাই। এই অবশ্যই আমরা চলতেছি এখন, অনেক উপকার হইতো। তাহলে বহুত অ্যাক্সিডেন্ট হয় এই রেলটা চলাতে, বহুত বছর বছর বহুত অ্যাক্সিডেন্ট হয়। আর যদি আমাদের রাস্তাটা হইতো তাহলে আমাদের যাতায়াত করার উন্নতি হইতো, এলাকার উন্নতি হইতো। মনে করেন কয়েকটা ইউনিয়নের উপকার হইতো, থানার উপকার হইতো। রাস্তাঘাটের লাগেই, রাস্তাঘাট থাকলে অন্য কিছু মানুষ করে খাইতে পারতো, রাস্তাঘাট নাই, অন্য কিছু নাই। যে ব্রিজের কারণে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হইতেছে, হুন্ডা লইয়া যাইতেছে, গাড়ি আইতেছে, হুন্ডার বাজার নিতেছে, মানুষ নিচে ফুলে দিতেছে, অনেক অ্যাক্সিডেন্ট করতেছে, হুন্ডা লইয়া সিটে ফুলে দিতেছে না। আমার সবচেয়ে এই ব্রিজের দরকার আঙ্গুর বেশি। ব্রিজের লাগে অনেক মানুষ বছরে 2-4-5 জন মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। আমাদের এই গ্রামটা কৃষি, সম্পূর্ণ কৃষির উপরে নির্ভরশীল। যে কোনো প্রজেক্ট, মাছের প্রজেক্ট হোক বা অন্য যে কোনো গরুর ফার্ম হোক, আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো একটা এলাকা, যে চাষ করার মতো বা আবাদি করার জন্য আর কি। আমাদের এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন শিলা নদী, এখানে খুব দ্রুত একটা ব্রিজের দরকার। এই ব্রিজটা হলে আমাদের এলাকার লোকজনের জন্য খুবই ভালো হয় আর কি, খুবই সাশ্রয় হয় এবং কি তারা সহজে বাজার ঘাটে যেতে পারে। আর আমাদের এখান থেকে কিন্তু বাজার অনেকটা দূর, এখান থেকে কারাত বলেন বা মশাখালী বলেন, যে কোনো জায়গায় আমাদের এখানে কিন্তু একটাই পথ, শুধু এই পথটাই রেল লাইন, এছাড়া কিন্তু বাইপথ আমাদের এখানে নাই। যেই জন্য আমাদের এখানে ব্রিজটা খুব জরুরি দরকার। মেলা দিন ধরে এই জায়গার মধ্যে গাড়ি চালাই, শিলা নদীর উপর ব্রিজ, রেল লাইন, কোনো ব্রিজ নাই। আর এনে 7-8টা এলাকা আছে, এলাকার মধ্যে 8-10 হাজার লোক চলাফেরা করে, যাতায়াতের খুব সমস্যা। আমরা গাড়ি নিয়ে বসে থাকতো, অল্প রাস্তা, গাড়ি যদি ব্রিজ থাকতো তো আমরা দূরের রাস্তা চলাফেরা করতে পারতাম। আর এনে যে এলাকার লোক খুব কষ্ট, ছাত্র, স্কুলের ছাত্র আছে 400-500 ছাত্র চলাফেরা করে রেল লাইনের উপর দিয়া, কিন্তু দেখা গেছে গাড়ি আসতেছে, গাড়ি আসার পরে দুর্ঘটনা ঘটে এই জায়গার মাঝে অনেক। এই যে রেল লাইনের উপরে যে আপনি পার হইলেন, নদীর উপরে যে রেল লাইনটা, এমন তো হইতে পারতো যে আপনি নিচে পড়ে যেতে পারতেন, কিংবা হ্যাঁ, কিছু আতঙ্কই লাগছে, একটু ভয় লাগছে। এইভাবে আপনারা যে পার হন সব সময়, হ্যাঁ, এই যে নদী পার হন এই রেল লাইনের উপর দিয়া, তাতে আপনাদের কেমন লাগে? আপনাদের একটু ভয় লাগে, না পারে অত কিছু করার নাই, অস্থিরতা, বুঝছেন না। এই বিকল্প রাস্তা ছিল, রাস্তা এটা উঠায় নিছে, ব্রিজ ছিল, বিকল্প ব্রিজ ছিল ওই জায়গা দেয়া, ব্রিজ এখন নাই। এই শিলা নদীতে বসি পাইলাম। ও, এইখানে মাছ ধরছেন, বড়শি দিয়ে মাছ ধরছেন? বড়শি দিয়ে মাছ ধরছেন। মাছ কি পাইছেন? পাইছি, অল্প কিছু পাইছি। এই নদীতে কি এখনো মাছ পাওয়া যায়? পাওয়া যায়। এই এলাকায়, আপনাদের এই এলাকাতে এই লোকজন মানে মূলত কি ধরনের কাজ বাজ করে? এখানকার জীবিকা কিভাবে তারা? কৃষি কাজ নির্বাহ। এখন কিছু সংখ্যক লোক আছে মাছ ধরে বিক্রি করে, এই বিভিন্ন উপায়ে। এটা ধান, ধরেন না, ধান বাজে ফসল আছে কিছু, অনেক রকম বাজে কৃষি করে আর কি। মূলত ধানটাই বিশেষ করে বেশি মারায়, বেশি করে। আশপাশে যে গ্রামগুলা, সবগুলা গ্রামের মধ্যেই তো আপনার মানে ধানি জমি। হ্যাঁ, কৃষি জমি বেশি, কৃষি জমি বেশি, মানে এখানে সবাই ধানের চাষাবাদই করে। মানে এখানকার মানুষের প্রধান যে আয়ের উৎসটা কি? আয়ের উৎসটা একমাত্র ধানি মারাই করে তারা, এটা দিয়ে তার জীবনযাপন করে আর কি। আপনার কয় কাঠা ক্ষেত আছে বা কত করছেন কি? আমি ধরেন না 16 থেকে 18 কাঠা জমি করছি। ধান হয়েছে, মোটামুটি হয়েছে আর কি। এবার একটু ধানটা কম হয়, খিরা টিরা বিনষ্ট করে ধানটা একটু কমই হয়েছে। আমরা তো জানি যে এই মশাখালী গ্রামে প্রচুর পরিমাণে পাট উৎপাদন হইতো। জি, এখন পাট উৎপাদন হইতো, এখন পাটটা একটু কম করে। এর কারণটা কি?
এর কারণটা ধরেন না পাট যা ফুসে না আর কি, বাজার নাই বাজার নাই, আগের বাজারটা নাই, পাটের তো আগে আলাদা একটা হাট বসতো, হাট বসতো, এখন ওই হাটটা নাই। নাই। এই এলাকার মানুষ আঙ্গুর দিকে তো এই কৃষিকাজই করে, কৃষিকাজে আঙ্গুর অন্য কোনো কাজ নাই। বর্ষাকালে কিছু মাছ টাছ মারে, এই তৈরি তো অন্য কোনো কাজ আর আঙ্গুরের দিকে নাই। মানে কৃষি কাজ বলতে কি ধরনের ফসল? এই ধানের চাষ, ধানের ফসলটাই বেশি, ধানের উৎপাদনটাই বেশি। একটা সময় তো আমরা জানতাম যে ব্রিটিশ আমলে এই এলাকায় প্রচুর পরিমাণে পাটের আবাদ হয়েছে। এইবেলা আমার টিউবওয়েল আসেন না, ওখানে পানির ব্যবস্থা হয়েছে ধানের ফসলটাতে, মানে ধানের ফসলটাতে পাটের চেয়ে বেশিও, এলে ধানের ফসলই বেশি করে মানুষের। এই এলাকায় ধানি জমি বেশি, ধানের জমিনই বেশি, মানে এই অন্য কোনো বাজে কৃষি ফসল নাই, ধানের চাষই করে। এই এলাকার মানুষ কি সবাই কৃষির উপর? কৃষির উপরে কিছু হালকা পাতলা আছে, ব্যবসা বাণিজ্য কিছু চাকরি টাকরি, কৃষির মধ্যে বেশি। মাছ তো আগে আসেনি বেশি, ওখানে কম মাটির মাছ, আগের মতো মাছ নাই, ওখানে পানিও কম মাছও কম। এটার কারণটা কি? মানে এটার কারণ নদী সব ভরাট হয়ে আছে গা, বজে টরে গেছে গা, পানিও বেশি আইতে না, মাছও কমাইয়ে, ফলনের প্রয়োজন। আপনি কোন এলাকা থেকে আসছেন? আমার গ্রাম হাওয়াখালী, এই গ্রামটা সামনে। আমি কোথা থেকে আসছেন? মানে আমি মশাখালী বাজারতে আসছি, বাজার করে আসছেন? বাজার করে আসছি। আপনাদের এই গ্রামের বাজার একটাই, এক মশাখালী। হ্যাঁ, এই আশপাশে আর কোনো আর বাজার নাই এখানে? হ্যাঁ। এলাকার মধ্যে এই এলাকাটা গোলাবাড়ি যে রাস্তাটা, এটা চলার মতো কোনো ব্যবস্থা নাই, ভাঙ্গিয়া এই এলাকা আন লাগে জান লাগে। মানে আগে যে পরিচিতি আসছিল এখনো সেই পরিচিতি রয়ে গেছে। আমাদের এখন রাস্তার অভাবে আমাদের প্রচুর অনেক কষ্ট করতেছি। এই রেল লাইনের উপর দিয়ে আসা যাওয়া করতে হয়, বছরে 2-4 জন মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বুঝছেন। বেশি সম্ভবত রাস্তাটাই আমাদের বড়, আমাদের এটা ভাষা এলাকা, বুঝছেন। ফসল যাই কিছু পাওয়া যায়, এইগুলি লইয়া ছেলে মেলে কিছু কোনোভাবে চলাফারি করে আর কি। কেউ মাছ ব্যবসা করে, কেউ কৃষিকাজ করে, কেউ চাকরি ব্যবসা করে, এই বিভিন্ন ধরনের আর কি। আপনি কোন এলাকায় গেছিলেন, এখন কি কাজে গেছিলেন? আমি গেছিলাম গফরগাঁও বাজারে, বাজার করতে গেছিলেন? হ্যাঁ, বাজার করতে গেছিলাম। আপনাদের এইখানে কোনো বাজার ঘাট নাই? নাই, মশাখালী আছে বাজার, সামান্য এই বাজারটা করি আর কি। আর সপ্তাহে গফরগাঁও একটা বাজার আছে, আমরা রাখতে হয় না। আপনাদের এই গ্রামে মানে আর কোনো বাজার ঘাট নাই? না, আমার আশেপাশে কোনো বাজার নাই। মানে এইখানে কোনো রাস্তাঘাটের কারণে, হ্যাঁ, ব্রিজের কারণে এখানে বাজার ঘাট গড়ে উঠতেছে না। এই ব্রিজটা হইলে একটা কিছু উন্নত হইলে। আপনাদের এই এলাকার মানুষজন মানে কি কাজে জড়িত বেশি? মনে হলো ব্যবসা বাণিজ্য আছে, থাকলেও তো গাড়ি ঘোড়া চলতো, অনেক কিছু করতাম তো মানুষের। আমরা মাল বেচতে গেলে আমরা 1 কিলোমিটার আটানা পিছন লাগে, কিন্তু আমরা যাতায়াত নাই, রাস্তা নাই, এই কারণে আমরা এই অবস্থা। মনে হলো আজকে ধানের দর আছে 1200, বেতন লাগে 800, কারণ রাস্তা নাই, লেবার খরচ লাগে, রাস্তার কারণে এই অবস্থা। রাস্তা থাকতো তো উন্নতি হইতো, এবং ব্যবসা বাণিজ্য করতে পারতো, দোকানপাট হইতো, বাজার হইতো, অনেক কিছু হইতো। আমাদের মনে করেন যা গোলাবাড়ি, হাওয়াখালী, পূবগোলাবাড়ি, পশ্চিমগোলাবাড়ি, বারঘাট, ডিমাইল, শহীদনগর এবং ফাঁসলে অনেক লোক কিন্তু চলাচল করে। আমাদের দক্ষিণের লোক মনে করেন যে এটা যাতায়াত, আমাদের এই ব্রিজটা হয়ে গেলে সবচেয়ে আমাদের যাতায়াত ব্যবস্থা সুবিধা হতো। আর মনে করেন যে বিশেষ করে এখন আমাদেরকে প্রায় 5 কিলো জায়গা ওই দিক দিয়ে ঘুরে আবার এই যে আসতে হবে। তা আমাদের ব্রিজের জন্য আমরা খুবই কষ্ট করতেছি, ব্রিজটা প্রায় কয়েকবারে হয়েছে, কিন্তু স্যাংশন হওয়ার পর ব্রিজটা কাটারা, কিন্তু কিসের জন্য কাটারা এটা আমরা বলতে পারবো না। আমাদের মনে হয় প্রায় 5 কিলো উপরে জায়গা ঘুরে আবার আসতে হয় এই ব্রিজটার জন্য। মানে মশাখালী বাজার আমাদের আসলে মনে একটা সার নিতে হয়, বীজ ধান নিতে হয়, অনেক কিছু মালামাল নিতে হয়, আমাদেরকে ঘুরে 5 কিলো জায়গা ঘুরে আবার আসতে হয়। মানে এখান থেকে ঘুরে আবার মনে করতে এই ব্রিজটার জন্য মনে জায়গা 2 কিলো জায়গা, এই জায়গার মধ্যে মনে আমাদের 5 কিলো 7 কিলো জায়গা ঘুরে আসতে হবে। আমাদের এদিকের কাছে সপ্তাহে
বেশিরভাগ লোক কৃষিজীবী। আমাদের কৃষির উপর নির্ভরশীল, মানে কৃষি মনে করি এই ব্রিজটা হয়ে গেলে আমাদের ধান কন, পাট কন, যাতায়াত ব্যবস্থার আমাদের অনেকে হইতো। মনে করি বিশেষ করে ব্রিজটার কারণে একটা লোক কিন্তু আসে না, বিশেষ করে মনে করেন যে একটা বাধাদাত করবার হইলে আমরা এখন না, রাত্রে বেরোতে চলাফেরা সমস্যা, আমাদের মোটরসাইকেল বিভিন্ন সময় এখানে দুর্ঘটনা ঘটে। এখানে গত বছর এক লোক হুন্ডা নিয়ে ডাইরেক্ট নিচে পড়িয়া দেওয়া হয়েছে, আর এক লোক সাইকেল দিয়ে পড়িয়া ডেনা ভাঙছে। এই ধরনের অনেক অ্যাক্সিডেন্ট এখানে ঘটছে, দুর্ঘটনা করে, মানে ট্রেন যাতায়াত করে অনেকে মনে করেন দুর্ঘটনা করে। তবে আমাদের ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য উপকারিত এই ব্রিজটা হলে। এই রাস্তাঘাটের জন্য আমাদের মনে করেন যে আত্মীয় স্বজন বা একটা লোক আসলে তো ঠিক আছে, অমুক জায়গার রাস্তাঘাট ভালো থাকলে পরিবেশ যদি ভালো হয়, তাহলে মনে একটা আত্মীয় স্বজনরা আসে ঠিক আছে, এখানে গেলে কোনো সমস্যা নাই রাস্তাঘাটে। মানে রাত বেরোতে আমরা কোনো সতর্কতা, এখন মনে করেন রাত্রে এনে ব্রিজ ফেলে গেলে আগে কিন্তু বিভিন্ন দুর্ঘটনা করতো, চুরি ডাকাতি, মনে করেন সন্ধ্যার পরে আমরা এনে যাইতে পারতাম না। কিন্তু এখন বর্তমানে মনে করেন যে এই জায়গাটা কমছে, কিন্তু তারপরে মনে করেন আমাদের খুব ঝুঁকি রাত্রে চলাফেরা। যে এই ব্রিজটা হয়ে গেলে আমাদের এই সমস্যাটা থাকতো না। এখানকার যে সকল মানুষ রয়েছেন এবং এখানকার মানুষ ছাড়াও আশপাশের অনেক গ্রামের মানুষ, সে সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা যে বিষয়গুলো জানিয়েছেন যে এখানকার মানুষ খুবই পরিশ্রমী, তারা বোরো মৌসুমে বোরো ধান এবং আমন মৌসুমে আমন ধান তারা ফসল ফলান। এখানে প্রচুর কৃষি আবাদি জমি রয়েছে, সেখানে তারা চাষাবাদ করে থাকেন। এখানকার অধিকাংশ মানুষই কৃষির চাষাবাদ করেন। কৃষির বিভিন্ন মৌসুমে বাড়তি ফসলও তারা উৎপাদন করে থাকেন, কিন্তু রাস্তাঘাটের অভাবে তাদের এই উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী তারা বিক্রি করতে পারছেন না। শহরের বাজারে যে জিনিসগুলো 100 টাকায় পাওয়া যায়, এখানে তারা খুবই কম দামে বিক্রি করতে হয়। ন্যায্য মূল্য তারা রাস্তাঘাট এবং ব্রিজের কারণে তারা পাচ্ছেন না। এখানে এই মশাখালী এবং আশপাশের লঙ্গাইর ইউনিয়নের মাঝে একটি নদী, শিলা নদী যেটি বয়ে গেছে, এই শিলা নদীর এর উপরে কোনো ব্রিজ না থাকায় তাদের যাতায়াতের ব্যাপক অসুবিধা হচ্ছে বলে তারা জানিয়েছেন। এই ব্রিজটির এই শিলা নদীর উপরেই রেল লাইন, যেটি ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, এই রেল লাইন দিয়েই তারা খুব ঝুঁকি নিয়ে এই রেল লাইন দিয়ে চলাফেরা করে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে তারা এই রেল লাইন দিয়েই পার হয়। অনেক মানুষ সাইকেল, মোটর সাইকেল এখানে খুবই ঝুঁকি নিয়ে এখানে এই নদীটি পার হয় এই রেল লাইনের উপর দিয়ে। যদি এই শিলা নদীর উপরে যদি একটি ব্রিজ নির্মাণ করা যায়, সেই ক্ষেত্রে তাদের ব্যাপক একটি সুবিধা তৈরি হতো এবং রাস্তাঘাটের উন্নতি হতো। পাশাপাশি আশপাশে অনেক বাজার ঘাট গড়ে উঠত, সেখানে তারা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে পারতেন। অনেক কৃষি বিভিন্ন তাদের উৎপাদিত কৃষি পণ্য সেখানে বিক্রি করে তাদের ন্যায্য মূল্য তারা পেতেন এবং তাদের কৃষির প্রতি তাদের যে উৎপাদন তারা আরও বাড়াতে পারতেন বলে ওনারা জানিয়েছেন।